প্রশ্ন 25। মাযহাব সম্পর্কে জানতে চাই। মাযহাব মানাটা ফরজ, ওয়াজিব নাকি সুন্নত? যদি মাযহাবই মানতে হবে তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত পড়েছেন ওই নামাজটা কেন ফলো করি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাযহাবে ছিলেন? উত্তর: আসলে মাযহাব নিয়ে আমরা অকারণে তিলকে তাল বানিয়ে ফেলেছি। মাযহাব মানে হলো মত। দিনকে বোঝার জন্য কোনো না কোনো একজন মানুষের মতামতের উপর নির্ভর করতে হয়। যারা মাযহাব মানার কথা বলেছেন তারা কেউই আসলে মাযহাব মানেন না। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এর কথা বলি। আমরা সমাজে হানাফিরা কিন্তু এক নয়। এক হানাফি আরেক হানাফিকে কাফের বলেছে। আমরা সবাই যদি হানাফি হতাম তাহলে কেন একজন আরেকজনকে কাফের বলছি? তার অর্থ হলো আমরা আসলে কোনো না কোনো একজন আলেমের মত মানি। আমরা অনেক সময় মাযহাবকে ব্যবহার করি। আমরা নিজেকে হানাফি বলি, আবার নিজেরাই আবু হানিফা রহিমাহুল্লাহ এর অনেক মতের বিরোধিতা করি। এজন্য মূল কথা হলো আমাদের দিন হলো কুরআন এবং সুন্নাহ মেনে চলা। কুরআন সুন্নাহ মানার জন্য সাধারণ মানুষকে অবশ্যই কোনো না কোনো প্রজ্ঞ ব্যক্তির উপর নির্ভর করতে হবে। এমন কি আমরা যারা হাদিস মানতে চাই তারাও তো হাদিস বুঝি না। এই হাদিসটা সহি, আমাকে এই কথাটি বলতে গেলে বলতে হবে এটা শেখ আলবানী বলেছেন, নয়তো গুনাহগার আবদুল্লাহ জাহাঙ্গীর বলেছেন, অথবা অন্য কেউ বলেছে। তার মানে আপনি আমার মাযহাব অনুসারে হাদিসটাকে সহিহ বলেছেন। তাই দিন বোঝার জন্য মাযহাবের সহায়তা নেয়া। মাযহাব একটি উপকরণ মাত্র, এটাকে দিন মনে করার কোনো সুযোগ নেই। আবার কাউকেই মানব না তাহলে আমরা কুরআন সুন্নাহ বুঝব কী করে? এটা নিয়ে প্রান্তিকতা আমরা পরিহার করি। আরেকটা ব্যাপার আপনি জিজ্ঞেস করেছেন, আমরা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো সালাত আদায় করছি না? এটা নিয়েও আমরা প্রান্তিকতায় চলে গিয়েছি। হানাফি মাযহাবে যে সালাত আদায় করা হয়, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমলের বিপরীত কোন আমলটা করি। শুধু 7-8 বিষয়ে মতভেদ আছে। এক্ষেত্রেও উভয় পক্ষের হাদিস রয়েছে। হয়তো কেউ এটাকে জোরালো বলেছেন, কেউ অন্যটাকে জোরালো বলেছেন। কাজেই হানাফিরা অথবা শাফেঈরা কিংবা আহলে হাদিসরা বা হাম্বলীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত আদায় করছেন না, এটা ঠিক কথা নয়। সালাতের ভেতরে কয়েকশো বা হাজারখানেক সুন্নাহ আমল আছে। এর ভেতরে মতভেদ মাত্র 7-8 জায়গা। এই মতভেদের ক্ষেত্রেও একাধিক হাদিস রয়েছে। কাজেই আমরা প্রান্তিক না হই, আমাদের হৃদয়কে উদার করি। অন্তত হাদিস যতগুলো সহিহ আছে সবগুলোকে স্বীকৃতি দেই। জাযাকাল্লাহ খৈরান।